প্রবীণ সাংবাদিক এই তো স্বদেশ অর্ধ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক তাজউদ্দিন বড়ভূইয়া প্রয়াত। ইহজগৎ ত্যাগ করে পরপারে চলে গেলেন প্রবীণ সাংবাদিক তথা এই তো স্বদেশ অর্ধ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক তাজউদ্দিন বড়ভূইয়া। শুক্রবার রাত 12:30 নাগাদ সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 72 বছর। তিনি বেশ কয়েকদিন ধরে নানা রোগে ভুগছিলেন। শনিবার বেলা 2টায় অসংখ্য শোকার্ত লোকের উপস্থিতিতে প্রয়াত তাজউদ্দিন বড়ভূইয়ার জানাজার নামাজ আদায় করে কবরস্থ করা হয়। উল্লেখ্য, সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন প্রয়াত তাজউদ্দিন। তিনি রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি নাতনি সহ আত্মীয় স্বজন ও গুণমুগ্ধকয়ে। এদিন জানাজার আগে প্রয়াত তাজউদ্দিনের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, মজনুল হক মজুমদার প্রমুখরা। এদিকে তাজউদ্দিনের প্রয়াণের খবর পেয়ে শিলচরের বাইরে থেকে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। এছাড়া সোনাই প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন আজ তাজউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। বিভিন্ন পেশায় বিভিন্ন নেশায় ঠিক সেইভাবে তার জীবন যারা শুনছেন কেউ মানে গড়ে থাকতে পারছেন না। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনারা এখানে পৌঁছেছেন। দুই একটা কথা কইয়ে আমি প্রসঙ্গ পত্রিকার সঙ্গে মিলনউদ্দিন লস্কর বিশিষ্ট রাজনীতিবিদ, আমার সরকারকে দেখি তার পরিবারের সমস্ত দায়িত্ব, ব্যবসা না ছিল কোনো ভালো চাকরি। মরহুম তাজউদ্দিন বড়ভূইয়া সাহেব, আমরা এই পূর্ব শিলচর সহ সমস্ত কাছাড়ের মানুষের নাকে চিনি যে তাজউদ্দিন সাংবাদিক হিসাবে। ওনার একটা সংবাদপত্র আছে, এই তো স্বদেশ সাপ্তাহিক পত্রিকা। এই সাপ্তাহিক পত্রিকার সঙ্গে উনি দীর্ঘদিনের সম্পর্ক, ওনার আত্মীয় এটা শুরু হয়েছিল। আর উনি শুধু যে সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন এটাও নয়, সামাজিক কাজে এই অঞ্চলের যত কিছু সামাজিক কাজ আছে, স্কুল পয়েন্ট, কলেজ পয়েন্ট, মাদ্রাসা পয়েন্ট, রাস্তাঘাটের যে কোনো জিনিসে উনি সবসময় আগে থাকেন। এমন একজন সমাজকর্মী আজকে আমরা হারাই না। আমরা একটা কথা আছে, জন্মিলে মরিতে হয়। আমরা সব এক এক করিয়া তাজউদ্দিন সাহেবের মতো আমরা এক সময় এইরকম কফিনে বলতে আমরা কাফনে আমরা খেয়ে থাকবো। কিন্তু কিছু মানুষ মারা যাওয়ার পরেও আমার এই সমাজে অমর থাকেন, তারা কাম কাজ, ব্যবহার এইসব জিনিস। আজকে তাজউদ্দিন সাহেব দ্বিতীয় মারা গেছেন। এই সমাজ থেকে তার কাম কাজে, ব্যবহারে তার মূল সম্পদটা একটু আগে আমাদের তৈমুর রাজা সাহেব বলেছিলেন। এত আমেরিক, এত ভাষার যে দরদি ব্যক্তি, যে ভাষা প্রেমিক এবং ভাষার ভিত্তিতে, ব্যবহারের ভিত্তিতে মানুষের লোকের যে সম্পর্ক, একমাত্র একটাই নজির তাজউদ্দিন সাহেব। তাজউদ্দিন সাহেবের ভাষাটাই ওনার মূল সম্পদ, মানুষের লোকে ব্যবহারটা ওনার মূল সম্পদ।
এর জন্য উনি যদিও সত্যিকারের কাছে মারা গেছেন, আমরাও একদিন মারা যাবো, কিন্তু তার খাম কাজে তার আমাদের কাছে আজীবন অমর থাকা। এইসব একজন ব্যক্তির আমরা তাইজুল সাহেব, আমরা সবে দোয়া করতাম আল্লাহ তার বেশ নসিব করত যে এমন পর্যায়ে হসপিটালে আসলা। আমি জেজেম হসপিটালে গিয়েছিলাম, ওনার মেয়েও ছিল এবং ওনার বাইক ছেলেও ছিল। তখন ওনার মেয়ে ওনাকে জিজ্ঞাসা করেছিল, বাবা চিনেছিনি? উনি বলছেন আমিনুল নাকি। এই অবস্থাও আমাকে চিনতে পারছেন, এমন এক ব্যক্তি। ওনাকে আজীবন আমি যতদিন আমি জীবিত থাকবো, তাজউদ্দিন সাহেব আমার স্মরণ থেকে কোনো সময় যাবেন না, আমার চিরস্মরণীয় থাকবেন। আল্লাহ তার বেশ নসিব করো, তার জন্য সবাই আপনারা দোয়া করবেন। এইগুলো আমি তখন একটা জিনিস দেখতাম যে তাজউদ্দিন বড়ভূঁইয়াকে এত মানুষ চিনে কিভাবে। কারণ যেদিকেই যাচ্ছি সেদিকেই তাজউদ্দিন বড় বালা আসেননি, কেউ নমস্কার কেউ সালাম দিচ্ছে। তাই ভাবতাম যে এই লোকটিকে এত মানুষ চিনে কিভাবে। তো তারপরে যখন খুব মেলামেশা করলাম তখন দেখলাম যে তার সহজ মনোভাব, সরল মনোভাব, এবং আমার জানা মতো কারোর সঙ্গে কোনো কটুকতা তিনি বলেননি, কোনো দুর্ব্যবহার কারোর সঙ্গে করেননি, এবং সকলের সঙ্গে একটা সহমর্মিতার ভাব নিয়ে সবসময় চলেছেন। এই যে একজন ব্যক্তি, সেই ব্যক্তি আমরা একে অন্যের পরিপূরক হিসাবে কাজ করেছি। বিভিন্ন সংগঠনে যখন দায়িত্ব পালনের আমার ন্যস্ত হয়েছে, তখন কিন্তু তিনি আমাকে বলতেন যে তোমার নামটা আমি প্রস্তাব করব। নিজের নাম না বলে, নিজের কথা না বলে কিন্তু বলতেন যে আমার নাম কথা, আমার কথা বলতেন যে আমার নামটা তিনি প্রস্তাব করবেন, প্রস্তাব করতে চান। এই যে মানুষের কত বড় মন, আমরা আমাদের হয়তো আমার ব্যক্তিগতভাবে আমরা সেটা হয়তো পাইনি তার কাছ থেকে। এবং খুব বেশি কথা বলা সম্ভব নয়, এখানে আরো বক্তারা রয়েছেন, বক্তব্য রাখবেন। আমি এটাই ভাবি যে আজ সকালে, আমি কাল রাত তিনি মারা যাওয়ার 10 মিনিটের মধ্যেই আমাকে জনাব মজনুর মজুমদার আমাকে জানিয়েছেন তার প্রয়াণের কথা, তার মারা যাওয়ার কথা। তারপর সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন সামাজিক মাধ্যমে সেটা দিয়ে দিই, এবং সেই দেওয়ার পর আজ সকালে অনেকজন আমাকে ফোন করেছে।